বন্ধুরা আজ এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো আপনারা কিভাবে এসআইডি কার্ডের অ্যাপ্লাই করবেন। এসআইডি কার্ডটি কি? এসআইডি কার্ড হচ্ছে সি ফেরার আইডেন্টি ডকুমেন্টস। যে সমস্ত ভাইরা বা যে সমস্ত দাদারা মার্চেন্ট নেভিতে জব করেন, প্রত্যেকটা মার্চেন্ট নেভির সিম্যানকে কিন্তু এই এসআইডি কার্ড করতে হয়। তো অনলাইনের মাধ্যমে আপনি এই এসআইডি কার্ড কিভাবে অ্যাপ্লাই করবেন এবং কত টাকা ড্রাফট কাটাবেন এবং অ্যাপয়েন্টমেন্ট স্লট কীভাবে বুক করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আমি ফুল স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। এবং আপনারা কিন্তু আমার এই ভিডিও দেখে আপনারা নিজেদের মোবাইল থেকে এসআইডি কার্ডের জন্য আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। তো এসআইডি অ্যাপ্লাইয়ের জন্য আপনার কি লাগবে? আপনার কাছে অবশ্যই আপনার সিডিসি থাকা লাগবে এবং আপনার যে ডিজি শিপিংয়ের পাসওয়ার্ড আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা আপনার কাছে থাকা লাগবে। তো চলুন দেখিয়ে দিই আপনারা কিভাবে অনলাইন থেকে এসআইডি কার্ডের অ্যাপ্লাই করবেন, স্লট বুক করবেন এবং কত টাকা আপনি পেমেন্ট করবেন। দেখুন, এসআইডি কার্ড অ্যাপ্লাইয়ের জন্য মোজিলা ফায়ারফক্সে যাবেন এবং এখানে সার্চ করবেন এসআইডি বিএসআইডি। ওকে, বিএসআইডি সার্চ করার পর এই ওয়েবসাইটটা ওপেন হবে, সি ফেরার আইডেন্টি ডকুমেন্টস। এখানে যে ইন্ডোজ নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড চাইছে এটা কিন্তু আপনাকে এন্টার করতে হবে। তো এখানে যে আইডি আর পাসওয়ার্ড কোনটা, আপনার যে ডিজি শিপিংয়ের আইডি পাসওয়ার্ড রয়েছে না, আপনার মেলে এসেছিল সেই ডিজি শিপিংয়ের ইন্ডোজ নাম্বার এবং আপনার যে পাসওয়ার্ড ছিল সেটাই কিন্তু এখানে বসাতে হবে, নইলে কিন্তু খুলবে না। ওকে, কারো আপনার ইন্ডোজের লাস্টের এক বসালেই কিন্তু ইন্ডোজের সঙ্গে এক বসালে কিন্তু ওপেন হয়ে যায়, আবার কারোর আলাদা পাসওয়ার্ড রয়েছে সেটা আপনি এখানে বসিয়ে দেবেন। ওকে, তো আমি বসিয়ে দিচ্ছি। তো আমি ইন্ডোজ নাম্বার অ্যান্ড পাসওয়ার্ড আমি বসিয়ে দিলাম। তারপর আমি যে ক্যাপচারটি যেমন রয়েছে আমি তেমনই কিন্তু এখানে বসাবো। তেমন বসিয়ে আমি জাস্ট এখানে লগ ইনে ক্লিক করবো। লগ ইনে ক্লিক করার পর আমার সামনে সি ফেরার আইডেন্টি ডকুমেন্টস এটা লগ ইন হয়ে যাবে। তো আমার সামনে লগ ইন হয়ে গেছে। অ্যাপ্লাই ফর এসআইডি, আমি যেহেতু কী দেখাবো, এসআইডি কার্ড কীভাবে অ্যাপ্লাই করব এবং বুকিং করব, পেমেন্ট করব, সব কিছু দেখাবো। তো আমি অ্যাপ্লাই ফর এসআইডিতে ক্লিক করলাম এবং এখানে আপনার ডিটেলস চলে এসেছে। ইন্ডোজে আপনার যে ডিটেলস থাকবে সেটা কিন্তু চলে আসবে। তারপর আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। কন্টিনিউয়ে ক্লিক করার পর আপনার সামনে পার্সোনাল ডিটেলস এবার আসবে। আপনার নাম, আপনার ফোন নাম্বার, বাবার নাম, ইমেল আইডি, আপনার প্লেস অফ বার্থ, হাইট, সমস্ত কিছু দেখবেন ঠিকঠাক রয়েছে কিনা। যদি আপনি ইমেল চেঞ্জ করতে চান, ফোন নম্বর চেঞ্জ করতে চান, চেঞ্জ করতে পারেন। কেমন? যদি কোনো কিছু চেঞ্জ না করেন তাহলে কি করবেন, আপনি কন্টিনিউয়ে ক্লিক করবেন। তো আমি একবার দেখে নিই সমস্ত কিছু ঠিকঠাক রয়েছে কিনা, নাম, বাবার নাম ঠিক আছে, ইমেল আইডি সব কিছু ঠিক আছে। তো কন্টিনিউ আমি ক্লিক করছি। কন্টিনিউ ক্লিক করার পর এবার আপনার সামনে অ্যাড্রেস ডিটেলস রয়েছে। কেউ ডিসপ্যাচ অ্যাড্রেস, আপনার পাসপোর্টের লাস্ট পেজে যে অ্যাড্রেসটি রয়েছে, বুঝতে পারলেন, বা আপনার সিডিসিতে যে পাসপোর্ট রয়েছে, যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসটি আপনি বসাবেন। প্রথমে হাউস নাম্বার যদি থাকে দেবেন, নাহলে আপনি নীল লিখবেন, NIL। তারপর আপনার স্ট্রিটের ক্ষেত্রে এখানে বলেছে স্ট্রিট, আপনার যে ভিলেজ রয়েছে বা মহল্লা রয়েছে যেটা আপনার পাসপোর্টে যেমন রয়েছে আপনি সেইভাবে আপনি অ্যাড্রেসটি এখানে বসে দেবেন। ডিস্ট্রিক্ট বসানোর পর আমি স্টেট চুজ করে নেবো। স্টেট বসানোর পর আমি কি করব, আমার যে পিনকোড রয়েছে আমি এইখানে পিনকোডটি বসে দেবো। পিনকোড বসানোর পর এখানে ফোন নাম্বার ছেড়ে দেবেন। আপনার জুডিশিয়াল যে পুলিশ স্টেশন রয়েছে আপনার পুলিশ স্টেশনটা বসিয়ে কন্টিনিউ ক্লিক করবেন। কন্টিনিউ ক্লিক করার পর আপনি কি করবেন, এবার আপনার সামনে আপনার ডকুমেন্টস ডিটেলস আসবে। এখানে আপনি সবগুলো তো নো করবেন যদি আপনার এর আগে এসআইডি না থাকে। তো ইন্ডিয়ান পাসপোর্ট অ্যান্ড সিডিসি তো রয়েছে, সেই ক্ষেত্রে এই নিচের দুটো আপনি ইয়েস করে কন্টিনিউ ক্লিক করবেন, বাকি উপরেগুলো নো করবেন। এবং এখানে আপনি অ্যাগ্রি চেকবক্সে ক্লিক করে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। কেমন? আপনি জাস্ট সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার পর আমার সামনে এরকম আসবে, আমি আবার সাবমিটে ক্লিক করব এবং ইয়েস ওকেতে ক্লিক করব। ওকেতে ক্লিক করার পর আমার সামনে ফর্মটি সাবমিট হয়ে যাবে। দেখুন আমার ফর্ম সাবমিট হয়ে গেছে এবং আমি এটা এক কপি প্রিন্ট করে রাখবো। গেল, এইবার নেক্সট স্টেপে কী করতে হবে, এটা কিন্তু এক কপি প্রিন্ট করে নেব। এটা আলাদাভাবে আমি একটা প্রিন্ট করে রাখবো। তো এবার আমি কোথায় যাব এবং মেক পেমেন্টে যাব। এবার মেক পেমেন্টে গিয়ে ওকে মারবো। এবার কি করব, আমার সামনে কিন্তু অ্যাপয়েন্টমেন্ট শিডিউলের ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট, আমি যেহেতু নতুন অ্যাপ্লাই করছি ফ্রেশ অ্যাপয়েন্টমেন্ট চুজ করে মেক পেমেন্টে ক্লিক করব। তারপর আমি এখান থেকে আমি পেমেন্ট অ্যামাউন্ট কিন্তু কেটে দেবো। কত টাকা? 300 টাকা। একটা এসআইডির জন্য 300 টাকা চার্জ রয়েছে। তো এখানে আপনি ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ওয়ালেট থেকে পেমেন্ট করতে পারেন। তো আমি ডেবিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করছি। আমি ডেবিট কার্ড সিলেক্ট করে দেবো। ডেবিট কার্ড সিলেক্ট করার পর আমার ডেবিট কার্ডের ডিটেলস আমি এখানে বসিয়ে পে 300 রয়েছে, পে 300-এ ক্লিক করব এবং আমার ডেবিট কার্ডের যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে ব্যাংকের সাথে সেই মোবাইলে একটা ওটিপি আসবে, সেই ওটিপিটা আমি এখানে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর কনফার্মে ক্লিক করব। কনফার্মে ক্লিক করার সাথে সাথে আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল। দেখুন আমার কিন্তু পেমেন্ট সাকসেসফুল। এবার আমি শিডিউল অ্যাপয়েন্টমেন্টে যাব। আমার কিন্তু পেমেন্ট কমপ্লিট। শিডিউল অ্যাপয়েন্টমেন্ট থেকে ফেস অ্যাপয়েন্টমেন্ট চুজ করবো, ওকেতে ক্লিক করবো এবং সেন্টার চুজ করবো। আমি কলকাতা চুজ করে নিলাম এবং কলকাতা চুজ করার সাথে সাথে এখানে ডেট দিয়ে দেবে, টাইম দিয়ে দেবে। আপনি যে ডেটে যেতে পারবেন এখান থেকে চুজ করে নেবেন, সেই ডেটে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নেবেন। কেমন? তো আমি একটা এখান থেকে ডেট সিলেক্ট করে নিচ্ছি। তো আমি এখান থেকে এমন একটা টাইম সিলেক্ট করে নেবো বেলা 1:30টার সময়, যাতে আমি বাড়ির থেকে আমি ওখানে গিয়ে যেন আমি
ভালোভাবে অ্যাপয়েন্টমেন্ট শিডিউলটা কমপ্লিট করতে পারি বা অ্যাপয়েন্টমেন্ট ভেরিফিকেশনটা কমপ্লিট করতে পারি। তো জাস্ট ডেট সিলেক্ট করে আমি সব থেকে নিচে এসে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার পর আমার সামনে কিন্তু এটা কমপ্লিট হয়ে গেছে। তো আমি কি কোথায় যাব? সাবমিট করার পর আমি কোথায় যাব? আমি এখানে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস রয়েছে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পর এটাও আমি একটা প্রিন্ট করে নেবো। এই ঠিকানায় যে ঠিকানা রয়েছে শিপিং মাস্টার অফিস, এই ঠিকানায় কিন্তু আপনাকে যেতে হবে। এটাও একটা প্রিন্ট করে নেবো। সেকেন্ড পেজটা আমি প্রিন্ট করবো, 2 নম্বর পেজটা আমি এখানে 2 সিলেক্ট করে আমি 2 নম্বর পেজটা প্রিন্ট করবো। এর আগে কিন্তু একটা প্রিন্ট করেছি অ্যাপ্লিকেশন প্রিন্ট, এটা একটা প্রিন্ট। আর একটা হবে, আর একটা হচ্ছে প্রিন্ট অ্যাকনোলেজমেন্ট। এই প্রিন্ট অ্যাকনোলেজমেন্টে আপনি ক্লিক করবেন এবং এখানে যে নাম এবং অ্যাপয়েন্টমেন্টের টাইম সমস্ত কিছু রয়েছে এটাও আপনি একটা প্রিন্ট করে নেবেন। এই 3টে পেজ কিন্তু আপনাকে প্রিন্ট করে আপনাকে কিন্তু এই 3টে হার্ড কপির সাথে করে নিয়ে যেতে হবে এবং আপনার পাসপোর্ট, আপনার সিডিসি এটা সাথে করে নিয়ে যাবেন। অবশ্যই যে ঠিকানায় আপনি চুজ করলেন, কলকাতার যে ঠিকানায় এসআইডি কার্ড হয় সেই ঠিকানায় আপনি ভিজিট করবেন এবং সেখানে আপনি ভেরিফিকেশন করবেন। আপনার কিন্তু এসআইডি কার্ড বাই পোস্টের মাধ্যমে বাড়িতে বসে কিন্তু পেয়ে যাবেন। বন্ধুরা এসআইডি কার্ড অনলাইন থেকে কিভাবে অ্যাপ্লাই করা হয় এটা কিন্তু খুব সহজ পদ্ধতি। আপনার যে ডিজি শিপিংয়ের আইডি পাসওয়ার্ড রয়েছে সেটা দিয়ে লগ ইন করতে হবে, ওকে। আর আপনাকে কিন্তু অবশ্যই মোজিলা ফায়ারফক্সে কিন্তু এটি ইউজ করতে হবে। মানে এই ডিজি শিপিংয়ের সি ফায়ার আইডেন্টি কার্ড অ্যাপ্লাই করতে হলে আপনাকে অনলি মাত্র মোজিলা ফায়ারফক্সে অ্যাপ্লাই করতে হবে। আপনাকে কিন্তু অন্য কোনো ব্রাউজারে হবে না, গুগল ক্রম বলুন যাই বলুন সেখানে কিন্তু হবে না, অনলি মোজিলা ফায়ারফক্সে কিন্তু আপনাকে এটা অ্যাপ্লাই করতে হবে। তো বন্ধুরা এসআইডি কার্ড আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, যারা নেভিতে থাকে তারাই জানে এসআইডি কার্ডটা কি। এসআইডি কার্ড হচ্ছে সি ফায়ার আইডেন্টি কার্ড, যারা নেভিতে জব করে তাদের একটা আইডেন্টি কার্ডই হচ্ছে এসআইডি কার্ড। তো বন্ধুরা আপনারা দেখলেন কীভাবে এসআইডি কার্ড অ্যাপ্লাই করতে হয়, কীভাবে আপনারা পেমেন্ট করবেন, কীভাবে শিডিউল অ্যাপয়েন্টমেন্ট নেবেন, আর কী ডকুমেন্টস লাগবে আমি বলে দিলাম। তো বন্ধুরা আমার ভিডিও যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিও লাইক শেয়ার করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।